তাহলে গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের ই ফুটবল 2025 নিয়ে সকল আপডেট দিব। ও সরি, কোনামি তো আবার তাদের গেমের নামটা পরিবর্তন করবে। আচ্ছা, আমি ভিডিওতে আপনাদের বিস্তারিত বলতেছি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভার্সন 4.0.0 সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত আপডেট দিব, যেটা আমরা 2025 আপডেট নাম বলে চিনতাম। তো আজকের এই ভিডিওটা আপনারা এক সেকেন্ড স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখবেন। এছাড়া যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নিত্য নতুন আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি। তো ফার্স্টে ক্লিয়ার করে আমাদের ভার্সন আপডেটটা কবে আসবে, মানে আমাদের নতুন আপডেটটা কবে আসবে। তো এই যে আমাদের আপডেটটা, এটা অনেক বড়সড় একটা আপডেট হবে। আর এই আপডেটটা আসবে আমাদের পরের মাসের মাঝামাঝি সময়, যেটা আমরা 12 তারিখ অনুমান করতেছি। তো এর একটা অনুমান করার কারণ হলো আমাদের যে ডেইলি গেম যে ইভেন্ট সেটা আমাদের শেষ হয়ে যাবার কথা, বাট আমাদের নতুন সিজন 8 এর পর এটার সময়টা একটু বাড়ানো হয়েছে কোনামির পক্ষ থেকে, যেটা আমাদের 12 তারিখ শেষ হবে। আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদের ম্যাচ পাস কিন্তু আমাদের পরের মাসে 12 তারিখে শেষ হয়ে যাবে। মানে আমরা অনুমান করতে পারতেছি যে আমাদের 12 তারিখ মূলত আপডেটটা হবে। তো এখন হচ্ছে যে আমাদের আপডেট সাইজ, তো আমাদের আপডেট সাইজ আমাদের 1 জিবি প্লাস হতে পারে। তো এর একটা কারণ হচ্ছে আমাদের এটা কিন্তু অনেক বড়সড় একটা আপডেট। আর অনেকের তো 1.5 জিবি, মানে 1.5 জিবি 2 জিবি এরকম হচ্ছে অনেকের ডিভাইস অনুযায়ী। তো মেইন বিষয়টা এটা না, মেইন বিষয়টা হচ্ছে আমাদের ডিভাইস যে স্টোরেজ জায়গাটা সেটা আপনাদের অবশ্যই খালি রাখতে হবে। কারণ যদি আপনারা স্টোরেজ খালি না রাখেন, আপনাদের আপডেটটা হতে অনেক সমস্যা দিতে পারে। আর যদি আপনাদের বাই চান্স স্টোরেজ ফুল থাকার সত্ত্বেও আপনাদের আপডেটটা হয়ে যায়, তারপরেও কিন্তু আপনাদের ডিভাইসটা প্রচুর ল্যাগ দিবে গেম খেলার সময়। তো অবশ্যই আপনাদের স্টোরেজ খালি রাখার চেষ্টা করবেন। তো আপডেট নিয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনাদের আপডেটের আগে 3-4 দিন গেম অফ থাকবে। আপনারা 3-4 দিন গেম প্লে করতে পারবেন না আপনাদের আইডিতে। আর আপনারা শুধু অফলাইন ম্যাচ খেলতে পারবেন, যেটা আপনাদের মন ইচ্ছা মতো ক্লাব সিলেক্ট করে ভার্সেস করতে পারবেন আপনাদের শুধু টাইম পাস করার জন্য। তো প্রত্যেক বছরই যে আপডেটটা হয় সেটা আমাদের গেম অফ থাকে 3-4 দিন। সেটা যারা ওল্ড প্লেয়ার আছেন তারা শুধু জানেন। আমাদের ই ফুটবল 2021, 2022, 2023, 2024 আপডেট যখন এসেছিল তখন কিন্তু আমাদের এই সকল আপডেটের সময় আমাদের 3-4 দিন আমাদের গেম অফ থাকছে। তো তেমন ভাবে কিন্তু আমাদের এইবারও আপডেটের সময় আপডেটের আগে অফ থাকবে। তো এখন হচ্ছে আমাদের পরের আপডেট আমি এইমাত্র বলছিলাম আমাদের ই ফুটবল 2021, 2022, 2024। তো আমাদের যে নামটা পরিবর্তন হবে সেটা এখন আমাদের পরিবর্তন হওয়ার কথা ছিল ই ফুটবল 2025, বাট আমাদের ই ফুটবল 2025 না হয়ে এটা আমাদের শুধু ই ফুটবল রাখা হবে। তো এখন আপনারা স্ক্রিনে যে পিকটা দেখতে পাচ্ছেন এই পিকের মতো সেম টু সেম আমাদের ভার্সন 4.0.0 যে আপডেটটা সেটার পর আমাদের ই ফুটবলের নামটা এরকম দেখাবে। তো এখন অনেকেই মনে মনে ভাববে যে আমাদের ই ফুটবল যেহেতু বড় একটা আপডেট হবে, এই আপডেটের পর আমাদের আইডি থেকে অনেক কিছু চলে যেতে পারে। বাট কোনামি কিন্তু আমাদের সবাইকে অবিশ্বাসভাবে জানিয়েছে কোন কোন বিষয় আমাদের গেমে পার্মানেন্ট থাকবে। এখন আপনারা স্ক্রিনে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, যেমন আমাদের ই ফুটবল পয়েন্টস, তারপর আমাদের জিপি, তারপর নমিনেটিং কন্টাক্ট, চান্স বিল্ড, এরকম আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের আইডিতে আবার পুনরায় থেকে যাবে। মানে এইগুলো চলে যাবে না আমাদের আইডি থেকে, বা এইসব কোনো পরিবর্তন হবে না। তো আমাদের গেমে যেগুলো চলে যেতে পারে, মানে রিসেট হয়ে যেতে পারে, এর মধ্যে একটা হচ্ছে আমাদের বেস্ট টিম। তো এটা বলতে আমাদের এই বেস্ট টিম সেটিংটা রিসেট হয়ে যেতে পারে। আমাদের আবার পুনরায় একটা যে কোনো একটা ক্লাব বা যে কোনো একটা ন্যাশনাল টিম সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে আমাদের আভাতার। তো আপনাদের পছন্দের মতো অনেক কিছু আপনাদের প্রোফাইলে লাগাইছেন, তো সেগুলো কিন্তু আমাদের আবার পুনরায় রিসেট হয়ে যাবে। এর মানে হচ্ছে আপনাদের প্রোফাইলে যে বর্তমানে আপনাদের পছন্দের প্লেয়ারের আভাতারটা লাগাইছেন সেটা আবার রিসেট হয়ে যাবে। আবার আপনারা আপডেটের পর আবার পুনরায় আপনাদের পছন্দের প্লেয়ারের আভাতারটা লাগাই নেবেন। এরপর হচ্ছে আমাদের কার্টিসি রেটিং, যেটা আপনারা প্রায় সময় আপনারা গেম থেকে বের হয়ে যান আপনাদের গেমটা চলাকালীন। তো এই সময় আপনাদের রেটিং কিন্তু এটা কমে যায়। তো অনেকের আইডিতে এটা কমে গিয়ে বিসি দেখে। তো আপনাদের আবার এই কার্টিসি রেটিং আবার পুনরায় আবার আপডেটের পর আপনাদের এ হয়ে যাবে। তো আশা করি আপনাদের যেইগুলো আমাদের রিসেট হয়ে যাবে সেগুলো ব্যাপারগুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। আরেকটা যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে আপনারা ম্যাচ খেলার পর একটা হিস্টোরি দেখে আপনাদের, যে আপনারা কত গোল খেয়েছেন, কত গোলে আপনারা হেরেছেন বা কত গোলে আপনারা জিতেছেন। তো সেই হিস্টোরি গুলো একবারের জন্য আমাদের গেমে আপডেটের পর রিমুভ হয়ে যাবে। সেই হিস্টোরি গুলো কিন্তু একবারের জন্য আমাদের গেম থেকে রিমুভ করে দিবে। আপনারা যারা কোন এক ম্যাচে বেশি গোল দিয়েছেন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কারণ আপডেটের পর পরবর্তীতে আপনারা এই হিস্ট্রিটা দেখতে পাবেন না। তো এখন হচ্ছে যে আমাদের মেইন একটা আপডেট, সেটা হচ্ছে আপনাদের ম্যানেজার এবং প্লেয়ার। তো আপনারা হয়তো জানেন যে কোনামি আগে থেকে কিছু ক্লাবদের অফিসিয়াল লাইসেন্স নিয়ে রাখছিল, যেমন আমাদের বার্সা, ইউনাইটেড, বায়ার্ন, ইন্টার, এসি মিলান, আর্সেনাল। কোনামি এতদিন এই ক্লাবগুলোর অফিসিয়াল লাইসেন্স রাখার কারণে আমরা আমাদের গেমের মধ্যে এই যে ক্লাবগুলো সেগুলোর নাম, এগুলোর জার্সি, এগুলোর আফতার প্লাস লোগো প্লাস এই যে আমাদের ক্লাবগুলো সেগুলোর প্লেয়ারের ভালো ভালো কার্ড আমরা আমাদের গেমের মধ্যে দেখতে পাচ্ছি। তো আমাদের এই সামনের 4.0.0 আপডেটের পর হতে পারে কোনামি কিছু ক্লাবের লাইসেন্স হারাতে পারে।
যদি এমনটা হয় তাহলে ওই ক্লাবের যে ম্যানেজার বা আমাদের প্লেয়ার গুলো পাইছে সেগুলো আমরা নিয়ে খেলতে পারবো না। খেলতে না পারার কারণে অনেকেই প্লেয়ার গুলো সেল করে দিবে। বাট এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আবার যদি পুনরায় কোনামি ওই যে হারানো ক্লাব গুলো লাইসেন্স আবার ফিরে পায়, তবে কিন্তু আমাদের যে প্লেয়ার ম্যানেজার গুলো যেগুলো আমরা নিয়ে এতদিন খেলতে পারলাম না, সেই ম্যানেজার গুলো বা প্লেয়ার গুলো দিয়ে আবার আমরা পুনরায় খেলতে পারবো। তো আমি জানি অনেকেই আমার এই ব্যাপারগুলো বুঝতে পারতেছেন না, যারা নিউ প্লেয়ার আছেন। তো আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন যে আপনাদের কোন বিষয়টা বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমাদের পরের মাসের 12 তারিখে যে আপডেটটা হবে 4.0.0, এর অতি শীঘ্রই কিন্তু এরপর আমাদের আরেকটা ভার্সন আপডেট আসবে। সেই আপডেটটা হলো আমাদের ভার্সন 4.2.0। তো এই আপডেটটাও কিন্তু অনেক বড় হবে। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারছেন যে আমাদের কোনামি একবারে দুইটা বড় বড় আপডেট দিবে, এর মানে কোনামির মাথায় অনেক বড় কিছু চলতেছে। তো ওইটা নিয়ে পরে ভিডিও মেক করবে। এখন আসছে যাক আমাদের পরের আপডেট। তো আমাদের পরবর্তী আপডেট যেটা, সেটা হচ্ছে আমাদের কন্টাক্ট রেনল্ড। তো এই ব্যাপারে সবাই হয়তো জানে, তারপরে আমি আপনাদের ব্যাপারটা ক্লিয়ার করতেছি। আপনাদের আইডিতে যদি 60 দিনের একটা কন্টাক্ট রেনল্ড টোকেন থাকে, এইটা দিয়ে আপনারা একটা স্পিন মারতে পারবেন। এবং আপনাদের আইডিতে যদি 10 দিনের যে কন্টাক্ট রেনল্ড টোকেনটা, এটা যদি আপনাদের কাছে 6টা থাকে, তাহলে আপনারা একটা স্পিন পাবেন। এখন প্রশ্ন করতে পারেন যে স্পিন গুলো মূলত কোথায় দিবে। তো চান্স ডিল গুলো মূলত আমাদের 100 প্লেয়ারের একটা বক্স থাকবে, সেই বক্সে আমাদের ইপিক থাকবে, কিছু কিছু হাইলাইট কার্ড থাকবে, ওইখানে মূলত আমাদের স্পিন গুলো দিবে। তো 100 প্লেয়ারদের মধ্যে থাকবে আমাদের, হতে পারে যে 20-30টা ইপিক থাকবে, আর বাকি সবগুলো কিন্তু আমাদের হাইলাইট কার্ড থাকবে। তো এখানে যদি আপনারা স্পিন মারেন তাহলে আপনাদের ভাগ্যক্রমে লেগে যেতে পারে ইপিক। তো আমি কিন্তু শুধু অনুমান স্বরূপ বললাম 20-30টা ইপিক কার্ড থাকতে পারে, কারণ আমাদের 100 কার্ডের মধ্যে তো আমাদের হাইলাইট কার্ড 95টা থাকতে পারে না। তো আমাদের এই যে বক্সটা, সেটার মধ্যে ইপিক আর শুধু হাইলাইট কার্ড থাকবে, এই সবগুলো মিলিয়ে আমাদের মূলত 100 প্লেয়ার। তো দেখা যাক, আসার পরে দেখা যাবে। আর এর মধ্যে যদি কোনো আপডেট লিক হয় সবার আগে আমি আপনাদের জানাবো। তো অবশ্যই যারা নতুন আছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিয়ে রাখুন, কারণ নিত্য নতুন আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি। এখন আসছে যাক আমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো এই কথাটা আমি আগেও বলছি যে আপনাদের যাদের আইডি, মানে যারা নিউ প্লেয়ার আছেন, আপনাদের যাদের আইডি কোনামির আইডির সাথে লিংক করেনি, তাড়াতাড়ি লিংক করে ফেলুন, কারণ এটা আমাদের অনেক বড়সড় একটা আপডেট দিবে কোনামি। আর এই বড়সড় আপডেট হলে কিন্তু আমাদের গেম 3-4 দিন অফ থাকবে, তাই আমি ভিডিওর ফার্স্টে আপনাদের বললাম। তো ওই সময় আপনাদের আপডেট দেওয়ার পর আপনাদের আইডি আবার পুনরায় লগইন চাইতে পারে। তো পুনরায় লগইন যদি চায় তাহলে আপনাদের আবার পুনরায় আইডি পাস দিতে হবে। আর আপনারা যদি কোনামি আইডির সাথে লিংক না করেন, আপনারা আইডি পাস পাবেন কোথায়? তো এই জন্য আপনাদের আইডি মারা খেতে পারেন, আর আপনাদের আইডি আপনাদের ফোন থেকে পার্মানেন্টলি ভাবে আপনাদের ডিলিট হয়ে যাবে আইডিটা। তো শখের আইডিটা না হারাতে চাইলে অবশ্যই আপনারা ইউটিউব থেকে দরকার হলে ভিডিও দেখে আপনারা কোনামি আইডির সাথে লিংক করে ফেলুন আপনার মূল্যবান আইডিটা। আর আজকের এই ভিডিওটা খুবই লং হয়েছে, আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের চেষ্টা করছি আমাদের আপকামিং কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও মেক করব। আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নিত্য নতুন আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি। তো আজকের এই ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তো বাই।